ইচ্ছে আচ্ছা ঝামেলা তো, দিদির বারণ আছে, আপনি কথা শুনছেন না কেন? ইচ্ছে আমি ওয়েট করছি তোমার জন্য। ইচ্ছে কোথায় তুমি? আপনি শুনুন না। ইচ্ছে। শুনছেন না কেন? ইচ্ছে, তুমি ঘরে যাও। ইচ্ছে চলো, তুমি আমার সঙ্গে যাবে তো বাড়িতে? চলো, কি হলো? আমি তোমাকে নিতে এসেছি, এসো। দিদি, একজন এসছে, ইচ্ছেকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি আসুন। একজন নয়, বলো ইচ্ছের বাবা ওকে নিতে এসেছে। হুম, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো এসো। মা আমাকে বারণ করেছে এখান থেকে যেতে। তার মানে বাবাই যে তোমাকে তার সঙ্গে যেতে বলছে সেটা কিছু না, তাই তো? না, আমি মায়ের কাছে থাকবো। মা না বলে আমি কোথাও যাব না। আমি মাকে ছেড়ে থাকবো না বাবাই, প্লিজ। ইচ্ছে ইচ্ছে মা, দিদি, তুমি ওকে কেন ঘরের বাইরে নিয়ে এসছো? ওকে ভেতরে নিয়ে যাও। ইচ্ছে ইচ্ছে তুমি একদম ভয় পাবে না, মা এসে গেছে তো, তোমাকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। ওকে এক্ষুনি ঘরে নিয়ে যাও, ভিতরে নিয়ে যাও। মা। ইচ্ছেকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে তুমি কি প্রমাণ করতে চাও? ভালো, এটাই তো যে তুমি ইচ্ছের মা, ইচ্ছে তোমার পারমিশন ছাড়া একটা পাও নড়ে না। তুমি যদি আসল মা হতে না হলো তাহলে এইভাবে ইচ্ছেকে নিজের কাছে আটকে রাখতে চাইতে না তুমি। আমার বোঝার পর হ্যাঁ, যে কেউ মা হতে পারে না। মা হওয়ার কোনো যোগ্যতা নেই তোমার। ছি, কেন এত বিশ্বাস করলাম তোমাকে? আমাকে কেন বলছো বাবাই? একদম চুপ করে থাকবে, কোনো কথা বলবে না তুমি। যাও যাও যাও, গিয়ে তোমার পড়ার বই ব্যাগ যা আছে নিয়ে এসো, যাও। দু মিনিট সময় পাওয়া যাবে তোমার কাছ থেকে? তাহলে আজই সমস্ত হিসেব নিকেশগুলো করে যেতাম, যাতে ভবিষ্যতে আর তোমার সামনে না আসতে হয়। সেই জন্যই এই কথাগুলো বলতে চেয়েছি। মা হওয়ার কোনো যোগ্যতা নেই তোমার, যোগ্যতা নেই তোমার। সৌগত মৈত্র, একটা কথা তুমি স্পষ্ট করে জেনে রাখো, আমার বাড়ির চৌহদ্দি থেকে যদি একটা বাচ্চাকে কেউ জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আমি কিন্তু চুপ করে বসে থাকবো না। আর একটা কথা তুমি হয়তো ভুলে যাচ্ছ যে কোর্টের অবজারভেশন পিরিয়ড কিন্তু এখনো চলছে। এই, তুমি এই কথায় কথায় আইনের ভয় দেখানো এবার বন্ধ করবে? তুমিও তো একটা কথা কিছুতেই বুঝতে পারছো না, আর কিভাবে বোঝাবো বল? তুমি দয়া করে আলোকে আর কোনো বুদ্ধি দিতে চাও, এতে ওর কোনো লাভ হচ্ছে না, বরঞ্চ ক্ষতি হচ্ছে। আমি তোমায় আবার রিকোয়েস্ট করছি উজ্জ্বল, তুমি আমার আর তোমার ঝামেলার ভেতর ভাই আর আলোকে জড়িও না, প্লিজ। তুমি কেন এখনো আলোকে বাড়ি ফিরতে দিচ্ছ না বল? আর ইউ ইনসেন সৌগত? তোমার সবাইকে চোখে পট্টি পরে রেখেছো। একটু যদি চোখ কান খোলা রাখতে তাহলে আলোকে এতটা কষ্ট পেতে হতো না আজ। আমি তোমাকে অ্যাটলিস্ট একটুখানি সেন্সিবল ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি যে তোমরা সবাই এক, সবাই। তোমার মনে আছে আলো, আমি নিজের হাতে ইচ্ছেকে তোমার হাতে তুলে দিয়েছিলাম।
আমি বলেছিলাম যে আমার বেঁচে বেঁচে থাকার ইচ্ছেটা তোমাকে দিলাম। মনে পড়ছে তোমার? কি ভেবেছিলাম বলো তো? আমি ভেবেছিলাম যে আমার সর্বস্ব দিয়ে আমি তোমাকে বাঁচাবো, সবকিছু দিয়ে। তোমাকে তোমাকে আমার পরিবার দিলাম, আমার ভালোবাসা দিলাম, আমার জীবন দিলাম। তার বদলে তুমি আমাকে কি দিলে আলো? কিচ্ছু দিতে পারিনি, কিচ্ছু না সৌরভ। তবে নিজের জীবন থেকে তোমার সমস্ত ছোঁয়া মুছে ফেলে শান্তিতে আছি। তোমার আর কিছু বলার আছে? এক মিনিট আলো। একটা কথা বলতে চাই আমি তোমাকে। এই কদিন না আমি পাগলের মতন খুঁজেছি তোমাকে। রাতের পর রাত না ঘুমিয়ে থেকেছি। মানে আমি ভেবেছিলাম যে হয়তো তুমি অভিমান করে রয়েছো, ফিরে আসবে। ভুল ভেবেছিলাম আমি। তুমি ইচ্ছেকে জোর করে নিজের কাছে রাখবে বলে সেদিন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলে, তাই না? বলো তুমি আমাকে, প্লিজ বলো আমাকে। তোমার মনে হয়েছিল যে আমি ইচ্ছেকে বায়োলজিক্যাল মাদারের কাছে দিয়ে দেবো, তাই তো? এতটা পসেসিভ তুমি, এতটা নিচে নেমে গেছো, এতটা নিচে নেমে গেছো। আরো অভিযোগ করবে তুমি? শেষ কথাগুলো বলার জন্য তুমি আমাকে আটকালে। বেশ, ধরে নাও তুমি যা বলছো একদম ঠিক। আমি তাও ইচ্ছেকে ছাড়বো না। আর কিছু? ইচ্ছের বাবা আমি আলো, ওর ওপর সব থেকে বেশি অধিকার আমার। আমি যদি ওকে এখান থেকে নিয়ে যাই, কারোর কোনো রাইট নেই ওকে আটকানোর, আর আমি সেটাই করব। ইচ্ছে ইচ্ছে তুমি যদি না আসো তাহলে কিন্তু বাবাই তোমাকে জোর করে নিয়ে আসবে। ইচ্ছেকে ছেড়ে দাও সৌরভ। আমি তোমাকে বোঝাতে পারছি না আমি কেন ইচ্ছেকে ও বাড়িতে ছাড়তে চাইছি না। আমি যদি কোনো এক সময় তোমার কোনো উপকার করে থাকি, তাহলে সেটুকুর জন্য একটু বিশ্বাস করো না। বিশ্বাস? এই কথাটা তোমার মুখে মানায় না আলো। আজ থেকে আমার আর তোমার মধ্যে আর কোনো সম্পর্ক নেই, কথাটা মাথায় রেখো তো। ইচ্ছের বাবা আমি, তোমার কোনো রাইট নেই ওর ওপর। ইচ্ছে মা, বাবাকে বলো না আমি বাবার কাছে যাব না। প্লিজ মা বলো, আমি তোমার কাছেই থাকবো। কেন যাবে না তুমি বাড়িতে? ইচ্ছে তোমাকে ওখানে সবাই বকে না মারে? হ্যাঁ, আমার মাথা গরম করিয়ে দিও না তুমি। বাবাই কি তোমাকে ভালোবাসে না? এতদিন যখন মা ছিল না তখন তোমার কে দেখাশোনা করতো? এই বাবাই তো, বাবাই করতো তো। লাগ
লাগলো চোখে